শক্তি বা মেমোরি কমে যাওয়ার তিনটি বিপজ্জনক কারণ। একটি সূরা, একটি দোয়া বা একটি আয়াত, একটি টেকনিক কৌশল যার মাধ্যমে আপনি আপনার হারানো স্মৃতিশক্তিগুলো মেমোরিটা ফিরে পেতে পারেন। আজকের ভিডিওতে আমি এইটাই বিস্তারিত তুলে ধরব। আমাদের কাছে মাঝে মধ্যেই অনেক রোগী অভিযোগ করে তার স্মরণ শক্তি মেমোরি লস হচ্ছে। গত কিছুদিন আগে একটা স্টুডেন্ট খুবই কান্নার চোখে সে জানালো যে আসলে তার স্মৃতিশক্তি আর নাই। সে একটা ভালো স্টুডেন্ট ছিল, সে স্কুল কলেজে A+ পেয়েছে, কিন্তু সে অ্যাডমিশনে সে খুবই বাজে রেজাল্ট করছে। সে ডিপ্রেশনে সাফার করছে। তার SSC-তে গোল্ডেন, ইন্টারমিডিয়েটে গোল্ডেন, বাট তার অ্যাডমিশন কোথাও চান্স হয় নাই। কি এমন ঘটলো তার জীবনে যে অন্ধকারটা নেমে আসলো? তার পিতামাতা, তার বন্ধু, তার সবাই মনে করতো সে একদিন বাংলাদেশের দেশসেরা ডক্টর হবে, সে একজন ইঞ্জিনিয়ার হবে, সে সমাজের একটা বড় কিছু হবে, কিন্তু তার স্বপ্নটা অচিরেই ভেঙে গেল। এইরকম আসলে শুধু একটা স্টুডেন্ট না, আমাদের সমাজে ছোট বড়, বৃদ্ধ, নারী, পুরুষ সবারই এই মেমোরি লস বা স্মৃতিশক্তি কমে যাচ্ছে, এরকম একটা অভিযোগ করে। আমরা তিনটা বিপজ্জনক কারণটাকে খতিয়ে দেখেছি যে যার কারণে আপনার স্মৃতিশক্তি কমে যাচ্ছে। 1 নম্বর কারণটা হচ্ছে গোপনে গুনাহ করা। যখন আপনি কখনো গোপনে গুনাহ করবেন, আপনার মেমোরি লস হয়ে যাবে। স্পষ্ট কথা, আত্মাটা যদি গুনাহ করতে করতে কলুষিত হয়ে যায়, আত্মা বা রুহুতে যদি আস্তরণ পড়ে যায়, তখন স্বচ্ছতা থাকে না। আপনার মস্তিষ্ক তখন আজে বাজে চিন্তায় লিপ্ত হয়ে যায়, ধীরে ধীরে একটা কালো ছায়া পড়ে যায়। কালো ছায়া যখন পড়ে যায়, আপনি তখন আয়নাতে, যেমন আমি আমার চেহারাটাকে আয়নাতে যখন দেখছি, তখন আপনার আত্মাটা ওইটা দেখতে পারে না, স্মরণ করতে পারে না। এমনও রোগী পেয়েছি, সকালে কী দিয়ে ভাত খেয়েছে সে জানে না, অনেক আত্মীয়র নাম মনে করতে পারছে না, সে দরজাটা লাগিয়েছে কিনা সে মনে করতে পারছে না, ওষুধ খেয়েছে কিনা সে মনে করতে পারে না, একটু আগে পড়ছে এখন তার মনে নাই, 1 সপ্তাহ আগে পড়েছে তার কিচ্ছু মনে নাই, আত্মবিশ্বাসে হারিয়ে ফেলেছে। গোপন গুনার মধ্যে হস্তমৈথুন, পর্নোগ্রাফি ইত্যাদি ইত্যাদি। আপনি যে গুনাহগুলো লাগাতারভাবে করছেন, প্রতিটা গুনাহ আপনার অন্তরে দাগ ফেলে দিচ্ছে। আপনি নামাজ পড়তেছেন, কত রাকাত পড়তেছেন আপনি মনে করতে পারছেন না, কোন সূরা পড়ছেন আপনি মনে করতে পারছেন না। এই জিনিসগুলো আপনার স্মৃতিশক্তিটাকে একদম জিরো করে দিচ্ছে। 2 নম্বর উল্লেখযোগ্য কারণটা হচ্ছে আপনার ঘুম ঠিক মতন হচ্ছে না, লাইফস্টাইলের সমস্যা হচ্ছে। আপনি অনেক রাত জেগে ঘুমাচ্ছেন, আপনি অনেক বেশি মোবাইল ইউজ করছেন, আপনার মস্তিষ্ক কোনো বিশ্রাম পাচ্ছে না। ঘুমানোর আগে মোবাইল, ঘুমের থেকে উঠেই মোবাইল। বর্তমানে মোবাইল সিনড্রোম নামক যে অসুখটা দেখা দিচ্ছে, ইন্টারনেট আসক্তি, ফেসবুক, সোশ্যাল মিডিয়া এত বেশি পরিমাণে আমরা ব্যবহার করছি, আমাদের মস্তিষ্কটা কোনো বিরতি পাচ্ছে না, মস্তিষ্ক কোনো রেস্ট পাচ্ছে না। ফলে আপনার স্মৃতিশক্তি, মেমোরিটা দারুণভাবে লস হচ্ছে। পর্নোগ্রাফি, হস্তমৈথুন এর সাথে অন্যতম জড়িত। 3 নম্বর যে কারণে আপনার স্মৃতিশক্তি বা মেমোরি লস হচ্ছে, কোনো ফিজিক্যাল এক্সারসাইজ নাই। 100% প্রুফড, যদি আপনি ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারেন আপনার স্মৃতিশক্তি ফিরে আসবে। 3টা কারণ। একটা কারণ বললাম, আপনাকে গুণামুক্ত জীবনযাপন করবেন। 2 নম্বর, আপনাকে ঘুম ঠিক রাখতে হবে। 3 নম্বর, ফিজিক্যাল এক্সারসাইজ যদি না করেন আপনার স্মৃতিশক্তি কমে যাবে। ডিপ্রেশন, হতাশা স্মৃতিশক্তি কমিয়ে দিবে। সমাধান কি? যেটা আমি বলছিলাম যে একটি মাত্র সূরা ইয়াসিন ফজরের নামাজের পর পড়তে থাকেন। আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে 2 রাকাত চোখের পানি ফেলতে থাকেন, আপনি স্মৃতিশক্তি প্রখর হবে, যা আপনার এতদিন হয় নাই। 40 দিন তাকবীরের উলার সাথে আল্লাহু আকবার দিয়ে আপনি নামাজ পড়েন জামাতে, ইনশাআল্লাহ আপনার স্মৃতিশক্তি এমন হবে, আল্লাহ তাআলা আপনাকে এমন ইলম দান করবে যেটা আপনি কল্পনা করেন নাই। একটা দোয়া, রব্বি জিদনি ইলমা, আল্লাহর কাছে, রবের কাছে আপনি জ্ঞান বৃদ্ধির জন্য সর্বদা দোয়া করতেছেন, উঠতে বসতে দোয়া করতেছেন। গোপন আমল, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আপনি যত ভালোই হন না কেন আপনাকে মাপ চাইতে হবে, যত পাপী হন না কেন আপনি হতাশ হওয়া যাবে না, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। গোপনে দান করতে হবে, গোপনে আল্লাহ তাআলার জন্য রোজা রাখতে পারেন, ভালো কাজ করতে পারেন। গোপনে যেইটা করবেন তার শক্তিটাও যেমন অত্যাধিক বেশি, গোপনে যদি গুনাহ করেন তার ক্ষতিটাও অত্যাধিক বেশি। তাহলে একটি সূরা ইয়াসিন, একটি দোয়া, রব্বি জিদনি ইলমা, কিছু আমল করবেন, তাহলে ইনশাল্লাহ আপনি এই স্মৃতিশক্তিটা, হারানো স্মৃতিশক্তি ফিরে পাবেন। এখন কি ওষুধ খাবেন?
আমরা সবসময় ইয়ং জেনারেশনকে বলি যে জিঙ্ক ট্যাবলেট, জিঙ্গো বিলোভা, ওমেগা ফ্রি ফ্যাটি অ্যাসিড আছে, ভিটামিন ডি ক্যাপসুল খেতে পারেন, মাল্টিভিটামিন অ্যাটোস জাতীয় ওষুধ খেতে পারেন। যদি আপনার ডিপ্রেশন থাকে অ্যান্টিসাইকিয়াট্রিক বা অ্যান্টি ডিপ্রেশন জাতীয় ওষুধ খেতে পারেন। এবং টেকনিক বা কলা কৌশলের কথা বলেছিলাম, আপনি ডান হাতে যদি লেখেন তাহলে আপনাকে বাঁ হাত দিয়ে আর লিখতে হবে, দারুণ কাজ করবে। কল্পনা শক্তি বাড়াইতে হবে। একটু পড়েছেন, বইটা ঢেকে একটু চোখ বন্ধ করে কল্পনা করেন কী কী পড়লেন, মানে আপনার পড়া জিনিসটাকে মেমোরিতে ভাসাইতে হবে। যদি ভাসানোর চেষ্টা করেন আপনার মস্তিষ্কে দারুণ একটা বিদ্যুৎ চমকাবে, দারুণভাবে আপনার মেমোরিটা, নিউরনগুলো, ব্রেনের নিউরন অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করবে। আপনি যা পারেন, আপনি জুনিয়রকে, ছোট ভাইকে, বাচ্চাদেরকে ফেইম্যান টেকনিক বলে, ফেইম্যান টেকনিক, এই টেকনিকে কাউকে শেখান। আপনি যা শিখেছেন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে সেটা বলেন, কাউকে বলেন যে আমি এটা এভাবে এভাবে পারি, আপনি বলতে থাকেন। কোনো মানুষকে বোঝান, রিক্সাওয়ালা ভাইকে বোঝান, কোনো ছোট বাচ্চাকে বোঝান, আম্মাকে বোঝান, বড় ভাইকে বোঝান, বাবাকে বোঝান। এই যখন বোঝাইতে যাবেন তখন আপনার মস্তিষ্ক খুব একটা তারুণ্যবোধ কাজ করবে, বিদ্যুৎ খেলে যাবে, বিদ্যুৎ চমকাবে, তখন আপনার মস্তিষ্ক স্মৃতিশক্তিটা ফিরে পাবে। আর সবসময় দোয়া কান্নাকাটি করতে হবে, গুনাহমুক্ত জীবন, 100% স্মৃতিশক্তি ফিরে আসবে। আর যেটা আমরা যেটা খুবই না বললেই না, সেটা হচ্ছে আপনার মিষ্টি জাতীয় খাবার খেতে হবে। মিষ্টি জাতীয় খাবারটা মস্তিষ্কের গ্লুকোজটা বৃদ্ধি করে এবং আপনাকে বই পড়ার অভ্যাস করতে হবে। আমাদের বর্তমান সমাজে বই পড়ার অভ্যাস নাই বললে চলে। আপনি আমার লেখা জনজীবনে, সুকুমার জনজীবন এক্সেলেন্ট বইটা পড়তে পারেন, দাম্পত্য জিজ্ঞাসা বইটা পড়তে পারেন, অথবা আমার বই বাদ দেন, আপনি ডক্টর আবুল হাসানাত সাহেবের যৌনবিজ্ঞানের 2টো বই আছে, রকমাই.com থেকে বইটা কালেকশন করতে পারেন। এক্সিলেন্ট, সুপার এক্সিলেন্ট, আপনাদের এই বইটা কাজে লাগবে। যারা বই পড়তে ভালোবাসেন বইটা পড়তে পারেন। আর বিষয়টা হচ্ছে, যদি আপনার ছোট পদক্ষেপ, এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে বা কোন কথাটা বেশি ভালো মনে হয়েছে বা সত্য মনে হয়েছে, আপনি কমেন্ট করে জানান। এবং যদি কোনো আপনার পরিচিত কেউ থাকে যে এই ভিডিওটা তার দেখা দরকার, কোনো স্টুডেন্টের দেখা দরকার, কোনো বয়স্ক মুরব্বীদের দেখা দরকার বা মানুষের উপকারে লাগবে, অবশ্যই আপনি ভিডিওটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।